রাঙামাটির ভয়াবহ পাহাড় ধসের ৯ বছর আজ ২০১৭ সালের ১৩ জুন টানা ভারী বর্ষণে পাহাড় ধসে চাপা পড়ে ৫ সেনা সদস্য সহ ১২০ জনের মৃত্যু হয়। তবে এখনও পাহাড়ে ঝুঁকি নিয়ে বাস করছে অনেকে। ওই ঘটনায় করা হয়েছিল ২৭ সদস্যের তদন্ত কমিটি, তবে সুপারিশগুলো এখনও বাস্তবায়ন করা হয়নি। রাঙামাটি প্রতিনিধি সত্রং চাকমার পাঠানো তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ২০১৭ সালের ১৩ জুন টানা ভারী বর্ষণে রাঙামাটি শহরের ভেদভেদি এলাকায় এইভাবেই ধসে পড়ে পাহাড়। মাটি চাপা পড়ে নিহত হয় ১১৫ জন। উদ্ধার কাজ চালাতে গিয়ে মারা যান ৫ সেনা সদস্য। ভয়াল সেই দিনের স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন রাঙামাটির মানুষ। এত বড় দুর্ঘটনার পরও থামছে না ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস। এখনো ২০,০০০ মানুষ পাহাড়ে বসবাস করছে। ঝুঁকি নিয়েই তৈরি করছে নতুন নতুন ঘর। মাটি যখন যাইতেছে লাগে জন এরকম নামতে করতে কষ্ট হয়, আইতে যাইতে কষ্ট হয়, পারি না আটতে। আমাদের সেরকম সামর্থ্য নাই ভালো জায়গায় জায়গা কেনার, সেক্ষেত্রে আমাদের স্বল্প টাকায় আমরা এখানে জমি কিনে বসবাস করতেছি। স্থানীয়দের অভিযোগ, ভয়াবহ সেই দুর্ঘটনার পরও নেওয়া হয়নি স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ, বাস্তবায়ন হয়নি তদন্ত কমিটির সুপারিশগুলো। এখানে একটা রিস্ক থাকে, যেহেতু এটা একটা পাহাড়। এখন জায়গাটা কিনছে, এখন যদি আমরা তুইলা দিই আমরা মরা ছাড়ার উপায় নেই। কোন একটা ভালো নিরাপত্তা চাই আমাদেরকে স্থানীয়ভাবে আমাদেরকে নেই। তবে জেলা প্রশাসন বলছে দুর্যোগকালে ক্ষয়ক্ষতি কমাতে অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জনসচেতনতা বাড়ানোর কাজও চলছে। এই দুর্যোগ প্রতিরোধে সচেতনতাই মূল। এখানে আমাদের সকলকে আসলে আমরা যারা কাজ করছি এবং একই সাথে যারা বসবাস করছে সকলকে আসলে এগিয়ে আসতে হবে। পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় ঘরবাড়ি নির্মাণে কঠোর নিয়ন্ত্রণ আরোপ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।